ওয়াজাইমুন বিবাইতিন লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3 নম্বরে বললেন ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, আর জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাত নিয়ে দিব যার চাল চলন ভালো। সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার নেকি দুনিয়াতে নেই, অনেক দিক দিয়ে হবে। তবে জান্নাতুল ফেরদাউস পাওয়ার সরাসরি নেকি হলো ভালো চাল চলন, সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আমি তোমাদের বলে দিব কি কার উপরে জাহান্নাম হারাম, কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম? হ্যাঁ বলেন, জাহান্নাম কার উপরে হারাম আর কে জাহান্নামের উপরে হারাম? তখন তিনি বললেন হাইয়িনুন লাইনুন কারিমুন, যার স্বভাব নরম নম্র, মানুষের সাথে মিশে চলতে পারে, তার জন্য জাহান্নাম হারাম, আর এ জাহান্নামের জন্য হারাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণের কথার শেষের দিকে চলে আসলাম। এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী প্রাচীর প্রাসাদের মতো, যেমন একটা ইট আর একটা ইটকে ধরে থাকে। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখালেন, এই দেখো, এই দেখো। আঙ্গুল যেভাবে একটা আর একটার মধ্যে লেগে আছে, পুরুষ নারী পরস্পরে তেমন মুসলিম পুরুষ নারী। তিনি বললেন জাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ মাথায় ব্যথা, শরীরে ব্যথা বুঝি। অতএব একজন মোমেন পুরুষ বিপদগ্রস্ত হলে সবাই বিপদগ্রস্ত হব, তার কষ্ট অনুভব করব, তখন আমি মুমিন। আমি তাকে ভাবলাম না, কষ্ট দিলাম না, তখনও আমি মুমিন। বিষয়টি অনেক দূরে। এ আলোচনায় শেষ হাদিস। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল বিররু ওয়াল ইসম, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। উত্তরে তিনি বলেননি নেকি হলো হজ, নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো রোজা সিয়াম, এগুলো উত্তরে বলেননি। তিনি উত্তরে বলেছেন নেকি হলো ভালো চাল চলন। তো আমরা হজ সফরে এসে পরস্পরের বিষয়টি ভালোই দেখছি বা দেশেও দেখেছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলি হুবাহু কথা এখানে সরিষা সমপরিমাণও সন্দেহ নেই, কাজেই যে কোনো মূল্যে নিজের ক্ষতি হলেও ভালো চাল চলনের প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত পাওয়া যায়, আর পরস্পরকে মাফ করলে জান্নাত পাওয়া যায়, আর রাগ দিয়ে কাজ না নিলে জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়ার 3টা বড় মাধ্যম: সচ্ছল অসচ্ছল অবস্থায় দান, আর ছাড়, পরস্পরে ছাড়। ছাড় দেওয়ার ক্ষমতা আছে যার, জান্নাত আছে তার।
রাগ দিয়ে কাজ নেয় না যে জান্নাত পাবে সে। কথার শেষে এসে আরাফার দিন কালকের আলোচনায় সন্ধ্যা পর্যন্ত আমি আপনাদের অবস্থা খুব ভালো দেখেছিলাম। সবাই তালবিয়া পড়ছিলেন, ভালো লাগছিল। আজকে ঘুমালেন অনেক বেশি। ঘুমের জন্য তো সামনের রাত আছে। এখান থেকে সূর্য ডুবে চলে গেলে মুজদালেফায় গিয়ে মাগরিব এশা পড়ে সুন্দর করে ঘুমিয়ে যেতে হবে। ঘুমিয়ে গিয়ে সকালে উঠে ফজর পড়ে পাথর মারতে যেতে হবে। আরাফার মাঠ সময় পার হয়ে গেলে এই সময়টা কালকে আবার ফেরত পাওয়া যাবে, বিষয়টি এমন নয়। আমি আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি যে আপনি আপনার ব্যস্ততাকে কমিয়ে, খাওয়াকে কমিয়ে, সবাই গোসল করছেন কেন বুঝলাম না, ঘটনা কি? কেউ কি আসলে আপনারা বলছেন যারা দায়িত্ব পালন করছেন গোসলের তো ব্যবস্থা সরকার রাখেনি, তা আপনি অজুখানাতে গোসল করছেন, আর একজনকে কষ্ট দিচ্ছেন, এইটা কেন? কাপড় অপবিত্র হয়ে গেলে পাল্টাবেন। অনেককে দেখছি কাপড় পাল্টালছেন, দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আপনার ইবাদত হোক, থাকা হোক, এতে কি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি না থাকারই কথা। মর্মে আমাদের একটা জিনিস আরো ভালো করে আমল করে নিয়ে করা ভালো। পরস্পরে সামান্যতম হলেও মন কষাকষির চেয়ে যে মসজিদে নামেরাতে একসাথে সলাৎ আর এইখানে দুইবার, আমাদের আলো ভালো করে জানা ভালো। মুজদালেফায় 2 সলাৎ একসাথে আর এইখানে 2 সময়, এটাই যদি হয় ভালো। এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় তো আসলেই ভালো, সবারই করা উচিত। আর আরেকটা যদি ভালো হয় তাহলে সেটাই সবার করা উচিত। আপনি আমার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে অন্তর থেকে ভালোবাসি। সদাচরণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপনার হজ ভালোভাবে হোক, আপনি মানুষ হিসাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে করবেন বলে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। আপনার কাজটা রাসূলের পদ্ধতিতে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো পদ্ধতি দেন, সেটা যদি রাসূলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। আপনার ভালোবাসা যেন আল্লাহ রাসূলের সাথে হয়, এতে আপনার আপত্তি? জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।